নিউজ 24/7 বাংলা টিভি। তাজ তালকুঠিতে 25শে মে ফুলপিসি ও এডওয়ার্ড গানের অ্যালবাম রিলিজ হলো। জয় সরকার ও সিজাতর কথা ও সুরে এবং তার সাথে এক ঝাঁক গায়িকাকে দিয়ে গানগুলো গাওয়ানো হয়েছিল। এক কথায় গানগুলো হয়েছিল অনবদ্য সুন্দর। তারই এক ঝলক তুলে ধরলাম 24x7 বাংলা টিভির পর্দায়। অ্যাডওয়ার্ড আগের দিনে অ্যাডওয়ার্ডের আগের দিন আপনার হলো মানে ছবি এগুলো আজকে গানের সংলাপ এবং গান রিলিজ হলো এবং সিনেমনি করা হলো। কী বলবেন আর সুন্দর একটা ছবি। প্রথমেই তো আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। ফুলপিসি এডওয়ার্ড আমার অতি প্রতীক্ষিত একটি ছবি এবং এই ছবিটা রিলিজ করছে আমাদের 29 তারিখে 29th মে ন্যাশনালি। এটা আমার কাছে খুব বড় একটা খবর, আনন্দের খবর তো বটেই, প্রচণ্ড প্রভূত আনন্দের খবর। খুব মজা করে ছবিটা আমরা শ্যুট করেছি, খুব প্যাশনেটলি আমরা ছবিটা শ্যুট করেছি। একটা অসাধারণ গল্প, একটা অসাধারণ ক্যানভাস এবং ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে কেন এত আমি উচ্ছ্বসিত। এবং গান তো ডেফিনেটলি উইন্ডোজের প্রত্যেকটা ছবিতে গান ইজ আ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ এনি ফিল্ম আর কি। তো সেখানে জয়দার অনবদ্য মিউজিক, শ্রীজাতর লেখা, অসাধারণ লেখা। জয়দা হ্যাজ ডান আ ফ্যান্টাস্টিক জব। মানে জয়দার চিরকালই জয় সরকারের বিশাল বড় ভক্ত ছিলাম, আছি, থাকবো। এবং অসাধারণ জয়দা শুরু করেছেন, গানগুলোকে বানিয়েছেন। গানগুলো শুনলেই কিরকম মনে হয় যে একটা একটা অন্য একটা জগতে চলে যাই। প্রত্যেকটা গানের সাথে আমি এত একাত্ম হয়ে গেছি। আমি তো নিজে একজন সিঙ্গারও বটে, একজন মিউজিশিয়ান। সুতরাং আমি আরো বেশি সেই ভাইব্রেশনটা, আমাকে সেই গানের ভাইব্রেশনটা আরো বেশি আমাকে আরো আকৃষ্ট করে আর কি। তো সুতরাং প্রত্যেকটা গান, আজকে যে কটা গান আমরা শুনলাম, আপনারাও সকলে শুনেছেন, অসাধারণ গান। এবং আমার মনে হয় যে বাংলা ছবি, বিশেষত উইন্ডোজের ছবির যেরকম অনেকগুলো প্লাস পয়েন্ট থাকে, তার মধ্যে একটি অন্যতম প্লাস পয়েন্ট হচ্ছে ছবির গান। এবং অলরেডি মানুষের কাছে গানগুলো খুব দারুণভাবে পৌঁছচ্ছে। মানুষ গানগুলো অত্যন্ত ভালোবাসা দিচ্ছেন, সেটা তো আছেই। বিশেষভাবে পাওয়া 25 বছরের 25 বছরের মানে যেহেতু উইন্ডোজের 25 বছর কমপ্লিশন, আমারও 25 বছর আমার ফিল্ম ক্যারিয়ারের, আমার অভিনয় জীবনের বলা যেতে পারে। আমি তো সে কারণে আমারও একটা নস্টালজিয়া কাজ করে, যেটা খুব ভাষা প্রকাশ করা যাবে না। এবং এই 25 বছরে আমারও এটা খুব বড় একটা কি বলবো, একটা গিফট হলো যে ছবিতে এখানে আপনার কি চরিত্র? আমার চরিত্রটা হচ্ছে আমি চরিত্রটা বিষয় বললে তো সবটাই বলা হয়ে যাবে। এইটুকু বলতে পারি, আমার চরিত্রের নাম হচ্ছে যোগেন্দ্র। বাকিটা 29 তারিখ ফুলপিসি এডওয়ার্ড যখন রিলিজ করবে তখন আপনারা জানতে পারবেন যে আমার চরিত্র। এর আগের দিন একটা প্রোগ্রাম হয়েছে আজকে ছবি গানগুলো এবং সংলাপের ট্রেলার লঞ্চ হলো। সব কলা কুশলীরা একসঙ্গে আমরা এসছেন, সেলিব্রিটিও হলো। কি বলবেন এই ছবিটা কতটা জনপ্রিয় পাবে মানুষের কাছে? দেখুন, একটা অভিনেতার কাছে যে বিশেষ করে ওই ছবিতে কাজ করেছে, তার তো একটা আশা থাকবেই, একটা মনে উন্মাদনা থাকবেই এই ছবিটা ভালো চলবে। কিন্তু আমার দর্শক হিসেবে মনে হয় যে ছবিটা খুব ভালো চলবে, কারণ অনেক দিন পরে এরকম একটা থ্রিলার, এটা কিন্তু উইন্ডোজেরও প্রথম ছবি, মানে এরকম ধরনের একটা ছবি। এবং এটা কিন্তু করে আমার মনে হলো, আমার এটা প্রথম আমি করছি এরকম ধরনের একটা চরিত্র। আমার কিন্তু খুব অন্য রকম লেগেছে। এবং এখন দর্শক একটু অন্যরকম চায়, যেটা ঠিক মানে যেটা ফ্রেমের মধ্যে ফিট করে না এরকম ধরনের একটা গল্প, কিন্তু এটা কিন্তু দর্শকের মন মানে মাতিয়ে দেবে। এই বইটার মধ্যে একটা মিষ্টি আছে, রহস্য আছে, অনেক কিছু আছে, রহস্য আছে, প্রেম আছে, তারপরে জিঘাংসা আছে, ভায়োলেন্স আছে, মানে সব কিছু, কিন্তু কোনোটা কিন্তু মাত্রা ছাড়িয়ে যায়নি। কোনোটা সবকটার মধ্যে একটা পরিমিতি বোধ, সেটা কিন্তু ভীষণভাবে টানে দর্শককে। উইন্ডোজের 25 বছর পূর্ণ, সেটাকে কি নিয়ে এটাকে 25 বছর পূর্ণ, আমি বিনোদকে বলি যে আরও যেন 50টা ছবি করে, কিন্তু এটাও 25তম ছবি। অদ্ভুত ব্যাপার, এটা একটা কাকতালীয় ব্যাপার হতে পারে, ইংরেজিতে তাকে সেরেন্ডিপিটি বলে, যে 25 বছর এবং 25তম ছবি গানগুলো মানুষের মন ছুঁয়ে গেছে? ভীষণভাবে ছুঁয়ে গেছে। এবং প্রত্যেকে এত ভালো অভিনয় করেছে, প্রত্যেকে, সে রাইমা হোক, সোহিনী হোক,
আর নতুন মেশা মুক্তি হোক, তারপরে সাহেব, তারপরে রনি, আমাদের রজতাভ, আরও দুজন নতুন ছেলে আছে, তারা প্রত্যেকে, অনামিকা দিয়ে এত ভালো কাজ করেছে যে বলার নয়, মানে ওরা উজাড় করে দিয়েছে। দাদা আপনার চরিত্রটা কি ছিল এখানে? আমার চরিত্র, আমি রাজা, আমি যা বলি তাই হয়। এই হচ্ছে চরিত্র, বাকিটা দেখি। ধন্যবাদ। ফুলপিশিয়ান অ্যান্ড্রয়েডের সেকেন্ড পার্ট আজকে হলো, এখানে গানগুলো রিলিজ হবে এবং সেলিব্রেশন করা হলো, কি বলবেন এত সুন্দর? আমি খুবই খুশি যে এত সুন্দরভাবে মিউজিক লঞ্চটা হলো। গানগুলো এই ছবির তে অসাধারণ, আর আপনারা শুনেছেন। বাকিটা 29th মেতে রিলিজ করবে, বাকিটা শুনুন। দিদি এত স্টার কাস্ট সবার সঙ্গে কাজ, জাস্ট ছোট্ট করে বলো কেমন এক্সপিরিয়েন্স? আমি খুব খুশি, কারণ এই ছবিতে সবাই খুব ভালো করেছে। আর যখন একটা ছবিতে মানে সবাই ভালো কাজ করে, তখন নিজেদের কাজও ভালো হয়ে যায়। মানে ইফ ইউ গেট আ গুড কো অ্যাক্টর, তো তোমার কাজও অটোমেটিকলি ভালো হয়ে যায়। তো আমি অফকোর্স আমি ভয় পাচ্ছিলাম, অনেক সোহিনী আছে, অর্জুনদা আছে, সাহেব আছে, তো কিন্তু মজাই হলো, মজা হয়ে সব পুরো শুটিংটা কমপ্লিট হলো। হ্যাঁ, অনামিকা দি, অর্জুন, আমি বলবো প্লিজ এই ছবিটা দেখুন, আপনারা খুব এনজয় করবেন, ডেফিনেটলি। থ্যাংক ইউ।